আল্লাহ রাখছে, বাবর মেয়ের আল্লাহ রাখছে, একজনের রাখছে আল্লাহ আল্লাহ। না না এরা আগুন দিয়ে আগুন দিয়া পেট্রোল দিয়ে পেট্রোল দিয়া হে যাবে হুসে এই মন্ডা রে এই বাবর মেয়ে রাখছে নরম ভাত খাইতো আর এই ভাত এই জেলের ভাত খাওয়াইছে। আসাই বিশা সাই নারী জাতে কলঙ্ক, নারী জাতে কলঙ্ক। এই ফুলের হাইলে লাঠিটা লাঠিটা খুঁজে দাঁড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুক্তি বাঁচাচ্ছে, মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজার করছি। আমাদের বাবার ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস্ট বের হয়ে গেছে, সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। ময়ূর তুমি সাবধান হয়ে যাও, মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর উই আর লুকিং ফর শত্রুস বের হয়ে গেছে। আমাদের নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব কারাগার থেকে বিনা দোষে তাকে স্বৈরাচার শেখ হাসিনা তাকে কারাভুক্ত অন্তর্ভুক্ত করেছিল এবং তিনি ইন্ডিয়ার কথা মতো আমাদের নেতা, যিনি বাংলার ভাটি বাংলার ভাগ চীন আসামের কিছু অংশ আর অরুণাচল প্রদেশ দখল করে নিয়েছিল, তারপরে দয়া করে ছেড়ে দিছিল। আসাম আর অরুণাচল কেন দখল করেছিল জানেন? এই যে আমরা চিকেন নেট বলি এটার কারণে। ওই যে এখন যে সরকার আছে ওই টেকবে না, ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করবো না। এখন সে আয়না ঘর কোনো ভুয়া। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাইতে চলে। তাহলে এই 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খুবই স্পর্শকাতর একটি ঘটনায় তিনি মুক্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, 17 বছর পর মুক্তি পেতে যাচ্ছে ভারতের জম লুৎফুজ্জামান বাবর। তার মুক্তি পাওয়ার সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এটা আল্লাহ রাখছে, বাবর মেয়ের আল্লাহ রাখছে, একজনের রাখছে আল্লাহ আল্লাহ। না না এরা আগুন দিয়ে আগুন দিয়া পেট্রোল দিয়ে পেট্রোল দিয়া হে যাবে হুসে এই মন্ডা রে এই বাবর মেয়ে রাখছি নরম ভাত খাইতো আর এই ভাত এই জেলের ভাত খাওয়াইছে। নারী জাতে কলঙ্ক, নারী জাতে কলঙ্ক। এই ফুলের হাইলে লাঠিটা লাঠিটা খুঁজে দাঁড়া। আপনি নিজেই তো হাঁটতে পারেন না ভালো করে, এখানে কেন এসেছেন? বাবর মেয়ের জন্য আইছি, যে মিথ্যা অপবাদ দিয়া যে তারে বুগাইছে, তারে কষ্ট দিছে, কষ্টটা বুকের মাঝে রাখতাম পারতাছি না। আনন্দের টেলায় আইছি যে আজকে দেখতাম আমার এই সান মুখ, এই সূর্য মুখ দেখতে পারবো, এই জন্য শক্তি আল্লাহ দিছে। যেভাবে হ্যাঁ মদন থেকে বাবর মেয়ের বাড়ি, আমার বাড়ি একবারই, আমি বাবর মেয়ের বাড়ি। আমার সন্তান কেমন ছিল কি কইতাম, আমাদের সন্তান তো আমার মতো নেই, আর কি বলবো। 18 বছর বা 17 বছর অন্যায়ভাবে বন্দী ছিল, মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে। হাসিনি নদী তার বাপের প্রতিশোধ দিতে গিয়ে মেন মানুষটিরা নিয়ে জেলখানায় বসে, মেন মানুষেরা এই দিছে, মেন মানুষটিরা সাজা দিয়া বন্দি করিয়া প্রতিশোধ নিছে ভাবলিহের কাছ থেকে। এই হাসিনা তার বাপের মারেছিলেন এই প্রতিশোধে। শেখ হাসিনা শেখ রেহানা এই প্রতিশোধ নিতে আইসে মানুষের জনগণরে কান্দা কুটি আয়া প্রতিশোধ নিতে বিএনপির যত নেতা আছে সবের মারিয়াছে। এটার আল্লাহ রাখছে, বাবর মেয়ের আল্লাহ রাখছে, একজনের রাখছে আল্লাহ আল্লাহ। শেখ হাসিনা তো এখন দেশে নাই, তার তো বিচার হওয়া আয়োগ বাবর মেয়ে আয়োগ আরো মেন বিএনপির বাংলাদেশে যত লোক আছে আয়োগ বিচার চাবো আল্লাহর কাছে চাবো। কি মনে হয় শেখ পরিবার বা যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের যে নেতাকর্মীরা যারা যে নির্যাতন চালিয়েছে তাদের আমাদের এই দেশে রাজনীতি করা উচিত না। এরা আগুন দিয়ে আগুন দিয়া পেট্রোল দিয়ে পেট্রোল দিয়া হে যাবে হুসে এই মন্ডা রে এই বাবর মেয়ে রাখছি নরম ভাত খাইতো আর এই ভাত এই জেলের ভাত খাওয়াইছে, জেলের চাও খাইছে না। বাবর মেয়ে আসছে চললে বা লসছে এটা শোয়া খাটি বানাইছে। এই হুড়ির আমি নিজের হাতে আমি পেট্রোল দিয়ে নিজে হুরাম। এই সরকার গঠন হইল, সরকারের কাছে দাবি জানাই আমি নিজে এই হুড়ির আনিয়ে দিব। ওই হুড়ির মাথা তাকে হাসিনি রে মিথ্যা মামলা দিয়ে জাল কাটাইছে। হ্যাঁ
মিথ্যা মামলার জন্য হুরিরে কায়ালাম একটা কাছে বলছে একটা হেবাই জয়ের কাসাবায় কায়াম সাবায়া হাসিনি রে অনেক লোক গুনি করছে উনি হাসিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের সামনে নেতাকর্মী 18 বছর সেরকম নেতাকর্মীরা কি তাকে খোঁজ দিয়েছিল? নিচে বাসটা আছে না, যে বাসে এরে মারিয়েছে, যে বাসে এরে মারিয়েছে, যে বাসে আয়নার ঘর মানে আয়নার ঘর নিয়ে হুঁয়ায় মারছে হাসিনা। গাড়ি গোপনে জঙ্গল হয়ে রয়েছে, মাটি তলে গাড়া হয়ে রয়েছে হাসিনি। কথা কইতো ইন্ডিয়া তো পুলিশ আইনা বাংলাদেশের ছাত্র মারছে, কয় কোটি ছাত্র মারছে কিন্তু কুল কেনার নাই। আর ছাত্ররা একটা কথায় হাসছে, নাহলে এর সাথে হারা দিল না অনুভূতি। যারা এই কাজগুলো করেছে, যারা অন্যায় করেছে, বর্তমান সরকারের কাছে কি বলতে চান? যারা এখন সরকার পেট্রোল দিয়ে হুড়ার অর্ডার চাই, অর্ডার চাই। অনেক মানুষে হুসে ছাড়ছে, বড় বড় অফিসার ছাত্ররা অনেক মাসে অনেক মার বুক কালি খসে, অনেক মহিলা স্বামী হারা হয়েছে, অনেক মহিলারা বাপ হারাইছে, মা হারাইছে, সব হারাইছে এই হাসিনা। আপনি একজন নারী, শেখ হাসিনা একজন নারী, আপনারা হচ্ছেন মা জাতি, তবুও কেন আপনার এবং তার মধ্যে এত পার্থক্য? নারী জাতে কলঙ্ক, নারী জাতে কলঙ্ক হাসিনি না ঘৃণা করে রে। এ নারী জাতটা আমরা সাথে যদি মিশাও আমরা ঘৃণা করে, ঘৃণা কালে তো যত নারী তারে তো একটা বহাদি তারে না হ্যাঁ থেরে দেখে রে এই হুড়ির হাইলে লাডিটা লাডিটা ভুজে তারা এই হুড়ি আন্যা দেবকানি হ্যাঁ পুরি বিনা ভাড়াতে ফুলের মতন ছাত্র মারছে, ফুলের মতন অফিসার মারছে, ফুলের মতন নেতা মারছে, মাদ্রাসার মুন্সি মুলুবিরারে মারছে। আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস্ট বের হয়ে গেছে, সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। ময়ূক তুমি সাবধান হয়ে যাও, মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও। আগে তো আমরা 10 ট্রাক পাঠানোর চেষ্টা করেছি, এখন 1000 ট্রাক পাঠাবো। তোমরা আমাদের বাংলাদেশের বর্ডারে উস্কানি দিচ্ছ না, এখন আমরা 10 ট্রাক না 1000 ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের মির 7 সিস্টারে। তোমাদের 7 সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে, এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না, ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায়, সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে। মণিপুর, আসামে যে মেইতেই ভাইয়েরা সংগ্রাম করছেন, যে কুকি ভাইয়েরা সংগ্রাম করছেন, তোমাদের জন্য সুখবর চলে এসেছে। তোমাদের যা লাগবে মন খুলে বলবা, ভারতের সঙ্গে থাকবো না, বাংলাদেশের সাথে চলে যাব, মন খুলে বলবা। যেদিন মন খুলে চাইবা, প্রাণ খুলে চাইবা, ওই দিন আমরা দিতে বাধ্য থাকিব। টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমরা তোমরা সাহায্য চাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য করব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। ভারত আমাদেরকে খণ্ড বিখণ্ড করার জন্য পায়তারা করছে না। এই দেখেন আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন, আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস্ট বের হয়ে গেছে। সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। আমরা সকলে জানি পাকিস্তান আমাদের শত্রু, এরা আমাদের সাথে নরক পিশাচের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। এটা জানতেন না? এইটা ছিল সব গুজব। এইটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মাঝে এই গুজবটা দিয়েছে। যেমনটা করে এই 5 আগস্টের পরে আমরা যে সমস্ত প্রপাগান্ডা রিপাবলিক মিডিয়ার মাধ্যমে, আমাদের মলম বিক্রেতা ময়ূক রঞ্জনের মাধ্যমে আমরা যে সমস্ত প্রপাগান্ডা দেখেছি, এরকম প্রপাগান্ডা দিয়ে এরা পাকিস্তানকে আমাদের কাছে শত্রু বানিয়েছে। প্রকৃতপক্ষে এরা কখনো আমাদের শত্রু ছিল না। আমাদের শত্রু যদি এরা হতেন,
আজকে এই দিনে, এই বিপদের দিনে এরা কখনো আমাদেরকে বলতো না আমার পাকিস্তানে যে অ্যাটম বোম, পারমাণবিক বোমা আছে, এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশি ভাইদের। ওরা যদি আমাদের বন্ধু না হতো তাহলে এরা বলতো না পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে সব অস্ত্র আমার বাংলাদেশি ভাইদের। এটাই প্রমাণ করে ওরা আমাদের ভাই, কারণ বিপদের দিনে যে বন্ধু সেই প্রকৃত বন্ধু। ঠিক আছে, এই জন্যই আমি বলছি। আরো একটা কথা বলি, পাকিস্তান সম্বন্ধে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা যে প্রপাগান্ডা, যে নেগেটিভ ছড়িয়ে গেছে সেটা হচ্ছে দাড়ি টুপি পরলেই সে রাজাকার, আলবদর আল শামস। আমি বলছি জামাতের ভাইরা, শিবিরের ভাইরা তাহলে সবাই আপনার রাজাকার, আলবদর, আপনার পাকিস্তানের জারসের সন্তান। শেখ হাসিনা বলার চেষ্টা করেছে এটা। আমি বলছি এরা এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক। এরা কখনো বাংলাদেশকে দ্বিখণ্ডিত হচ্ছে মানে হওয়ার জন্য ওরা চায়নি। ভারত আমাদেরকে প্রি প্ল্যান করে আমাদেরকে খন্ড বিখণ্ড করেছে, যেমন পাকিস্তানকে দুভাগ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুক্ত বাঁচাচ্ছে, মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজার করছি। সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্টে আমাদের নতুনভাবে যে স্বাধীন হয়েছি, যার কারণে আজকে এই বাংলাদেশের 800 কোটি মোট এই স্বৈরাচারী শেখ হাসিনা জালেম ফ্যাসিস্ট সরকার থেকে বিদায় হয়েছে। আজকে এই গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন, তাদের সকলের জন্য, যারা নিহত হয়েছেন, আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সত্য আরোগ্য কামনা করছি। এবং আজকের এই অবস্থাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি অসুস্থতায়, উনি জেল খাটছেন উনার এই বয়সে, এবং আমাদের তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি আজকে 17 বছর যাবত নির্বাসিত অবস্থায় ছিলেন। উনারা যে ত্যাগ স্বীকার করেছেন, পাশাপাশি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিভিন্নবার যে নির্যাতিত, নিপীড়ন, জুলুম, জেল খাটছে। আমি ছিলাম কারাগার অভ্যন্তরে, কিন্তু পুরো বাংলাদেশের 800 কোটি মানুষও বড় কারাগারের ভিতরে ছিল। আমাদের বাংলাদেশ আজকে গণতন্ত্র এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের, আমার দেশ সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনার এই বয়সে উনি কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন। উনাকে মারার জন্য বিভিন্ন রকমভাবে চিকিৎসা না দিয়ে, ভুল চিকিৎসা দিয়ে ব্যবস্থা করছে, সেখান থেকে আল্লাহ পাক রক্ষা করছেন। আজকে উনি যদি এতক্ষণ উনার এই বয়সে কারাবরণ করতে পারেন, আমরা আরো অনেক কিছু করতে পারবো ওনার জন্য ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য আল্লাহ যদি আমাদেরকে কিছু যা প্রয়োজন সেটা ইনশাআল্লাহ তাআলা করবো। ভালো থাকবেন। আপনারা অনেক কষ্ট করে আসছেন বিভিন্ন খান থেকে, আপনাদের কাছে আমার আকুলভাবে আমার অভিনন্দন এবং দোয়া রইল, এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে আজকে আসছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন
আপনাদের জন্য আমি দোয়া করছি এবং পরিশেষে আপনারা কষ্ট করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আপনাদের জায়গায় আপনারা ফেরত যাবেন, আপনাদের পরিবার পরিজন কাছে আপনার আব্বা আমাকে আমার সালাম জানাবেন এবং সবার জন্য সবার কাছে আমার দোয়া জানাবেন। আর মিডিয়ারা যারা আসছেন বিভিন্ন খান থেকে কষ্ট করছেন সারাদিন ভরা, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতাবোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। চীন আসামের কিছু অংশ আর অরুণাচল প্রদেশ দখল করে নিয়েছিল, তারপর দয়া করে ছেড়ে দিছিল। আসাম আর অরুণাচল কেন দখল করেছিল জানেন? এই যে আমরা চিকেন নেক বলি এটার কারণে। ওই যে শিলিগুড়ির এইখানে যে চিকনা ছোট্ট জায়গা দেখেছেন, এটিতে সাহেব বড় করে দেখান কতটুকু ছোট্ট জায়গা দিয়ে জুড়ে আছে 7 সিস্টার, ওই পাশের 7টা রাজ্য, মূল ইন্ডিয়ার সাথে জুড়ে আছে 7টা রাজ্য। ওই 7টা রাজ্যকে কয় 7 সিস্টার্স। এটা যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে ইন্ডিয়া থেকে। তো এই যে যদি যুদ্ধ করে, তাই যুদ্ধ করতে রসদ পাঠানো লাগে, তাই না? সৈন্য পাঠানো লাগে, গোলা বারুদ পাঠানো লাগে, খাবার দাবার পাঠানো লাগে। তো ইন্ডিয়া অরুণাচল প্রদেশে আর আসামে কোন দিক দিয়ে পাঠাবি? এই চিকেন নেক দিয়া, মানে সরু অংশ দিয়ে পাঠানো লাগবে। ওই ইডি দিয়া ওই 7 সিস্টার রসদ পাঠাতে গেলে স্বাভাবিক সময় 28 ঘন্টা লাগবে, তাও জায়গা ছোট। এই যে ম্যাপ দেখেন, কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে পাঠালে এটা লাগবে 16 ঘন্টা। এটারই কয় ট্রানজিট, মানে মাল সমান বাংলাদেশের মধ্যে দিয়ে নিবি। তো চীনের সাথে যুদ্ধের সময় পাকিস্তানের কাছে ট্রানজিট চাইছিল ইন্ডিয়া, পাকিস্তান বলে ট্রানজিট দিতেও চাইছিল, কিন্তু পাকিস্তান কইছিল যে এটা দিমু, সেটা রূপ কিসের উপর ভিত্তি করে দিমু? তুমি আমার কি লাগো? তুমি তো আমার কিছু লাগো না, তুমি তো আমার বউ লাগো না, তাই না? ধরেন মোমেনের তো বউ লাগে, ধরেন ওই যে মোদির তো বউ লাগে বাংলাদেশ এখন, তাই না? তো যাই হোক, তো এটা তো কারণ লাগবে, তার কিছু হওয়া লাগবে তো এই পাকিস্তানের, তাই না? তো কিসের উপর ভিত্তি করে দিমু? তো ওই সময় একটা জোট আসছিল চীন ঠেকানোর জন্য, মার্কিনী জোট, সিয়াটো নামে। ওইটাই পাকিস্তান আসছিল। তো পাকিস্তান কইছিল তুমি সিয়াটোতে যোগ দাও, তো তুমি চীন নিয়ে টেনশন লিচ্ছ, তো এইটি আসো, আমরা তো ওই ভিত্তিতে তোমাদের ট্রানজিট দিতে পারি। চীনের বিরুদ্ধে একটা জোট করেছি। তখন তো আজকে একটা খুশির সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করে তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছি। ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, এটা অস্বীকার করবার সুযোগ নাই। কেন নাই? কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় না। সুবহানাল্লাহ। এটা শুধু আমরা স্বীকার করি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এ কথা স্বীকার করত। আমাদের রসুলকে তারা পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন মক্কার কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। আমার সেই রসুল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের 2টা দলের সাথে যুদ্ধ হবে, আর এই 2টা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম। একটা দল ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে, সেই যুদ্ধে শরীক হওয়া মুজাহিদ, সেই দলটা। প্রিয় হাজিরিন, আখিরি পয়গাম, সেই দলে আমরা শরীক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিমদের দলে শরীক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আখিরি পয়গাম, আমাদের এই বিপ্লব আসলো, 70 থেকে 80 জন মাদ্রাসার ছাত্র জীবন দিল, কত তালিবুল ইলম জীবন দিল। যেহেতু ভাই পাশে, এই কথাটা শুধু বলে শেষ করি। আমরা এখন দেখতেছি প্রথম আলো সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া, আলেমদের। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাবর মুক্তিতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার না, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।